ওয়েলকাম টু কেরিয়ার টিউশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা যে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের নতুন নিয়োগের ভ্যাকান্সি এসেছে, আবেদন চলছে, তার ডিটেলস জানবো। তো দেখো, সাউদার্ন রেলওয়েতে নোটিফিকেশান দিয়েছে একটা অ্যাপ্রেন্টিসশিপের, লেখা আছে একটা অ্যাপ্রেন্টিসের আবেদন চলছে। তো ওপেনিং ডেট দেখো কবে থেকে আবেদন শুরু হয়েছে, 25/8 থেকে শুরু হয়েছে। ক্লোজিং ডেট দেখে নাও 25/9, 25 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। অ্যাপ্রেন্টিসের ব্যাপারে আমরা আরও অনেক ভিডিও বানিয়েছি, যার ফলে তোমরা অনেকেই জানো যে অ্যাপ্রেন্টিসশিপের যোগ্যতা কী, এজ কত। তাই আমি এই ভিডিওতে ডিটেলস বলবো না, জাস্ট এটাই বলবো যে ভ্যাকান্সিগুলো দেখে নাও, কোন ট্রেডের কতটা ভ্যাকান্সি আছে। তোমরা জানো ডিভিশন অনুযায়ী, ওয়ার্কশপ অনুযায়ী এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সিট থাকে। ট্রেড অনুযায়ী তো নিজের নিজের ট্রেড দেখে নাও। ভ্যাকান্সির যে ডেট, ওপেনিং ডেট, অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট বলে দিলাম। ট্রেড অনুযায়ী, কাস্ট অনুযায়ী সিটগুলো একটু তোমরা দেখে নাও। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সিটগুলো দেখে নিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো আবেদন করো। এর আগের যে ভিডিওগুলো আছে অ্যাপ্রেন্টিস রিলেটেড যে ভিডিও, সেই ভিডিওতে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে যোগ্যতা কী হতে চলেছে, যোগ্যতা কী হবে, স্টাইপেন্ড কত কী পাওয়া যায় না পাওয়া যায়, ডিটেলস আমরা আলোচনা করেছি। তাই এই ভিডিওতে আমরা অতটা আর আলোচনা করব না, যেহেতু একই ধরনের ভিডিও। এর আগের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। আরও একবার বলে দিচ্ছি যে 50% মার্কস, মিনিমাম কিন্তু 50% মার্কস কিন্তু লাগবে। কিন্তু যাদের কী বলছে দেখো, মিনিমাম 50% মার্কস ইন 10 স্ট্যান্ডার্ড ইজ নট অ্যাপ্লিকেবল ফর এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট। এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50% মার্কস না থাকলেও হবে বলছে এখানে নর্দার্ন রেলওয়েতে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে 50% মার্কস দরকার, তো এখানে বলছে 50% মার্কস না থাকলেও চলবে। আর দেখা যাক কী বলছে এখানে, দেখে নিই চলো যে আর কোয়ালিফিকেশান কী আছে। এজ লিমিট একই আছে, 15 বছর থেকে 22 থেকে 24 বছর দিয়েছে। এজ রিল্যাক্সেশনটাও একই আছে, দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখো এজ রিল্যাক্সেশন 10 বছর, 13, 15 বছর পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপরে দেখে নেওয়া যাক চলো কোয়ালিফিকেশান যেটা, সেটা একটু ডিটেলসে দেখতে হবে এখানকার, কারণ একটু পরিবর্তন আছে। এখানে দেখো ফ্রেশার্স ক্যাটাগরিতে কোয়ালিফিকেশান কী হতে হবে দেখো লিখে দিয়েছে। ফিটার, পেন্টার, ওয়েল্ডারের ক্ষেত্রে দেখো শুড হ্যাভ পাস 10th ক্লাস উইথ এ মিনিমাম 50% এগ্রিগেট মার্কস, 50% মার্কস নিয়ে পাস করতে হবে। আন্ডার 10+2 সিস্টেম এডুকেশন, ফিটার, পেন্টার, ওয়েল্ডারের ক্ষেত্রে। মেডিকেল ল্যাবরেটরির ক্ষেত্রেও তাই। শুড হ্যাভ পাস 12th ক্লাস উইথ এ মিনিমাম 50% এগ্রিগেট, আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যারা পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যারা, তোমার পিসিএম না, পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যারা এইচএস দিয়েছে, তারা এই মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্রেন্টিসের আবেদন করতে পারে। বাকি ট্রেডগুলোর ক্ষেত্রে আমরা দেখে নিই চলো। বাকি যে ট্রেডগুলো আছে এখানে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবে? শুড হ্যাভ পাস 10th ক্লাস উইথ এ মিনিমাম 50% এগ্রিগেট অ্যান্ড আন্ডার 10+ এডুকেশন সিস্টেম, education with science as one of the subject or equivalent, and passed ITI course, 11-10 government recognition of certificate course by National Council for Vocational Training Institute। মানে ITI থাকতে হবে, 10th-এ 50% মার্কস থাকতে হবে। ইলেকট্রনিক্স, মেকানিক্সের ক্ষেত্রেও দেখো সেম, 10th পাস 50% মার্কস নিয়ে আর 10+2 পাস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে বা ITI কোর্স থাকলেও ইলেকট্রনিক্স, মেকানিককে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, যেটা কিন্তু ইস্টার্ন যে রেলওয়ে সেখানে কিন্তু আমরা দেখিনি। এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যারা স্টুডেন্ট তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে। তারপর দেখো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ইংলিশে, এটা 12th পাস করতে হবে, 10+2 ITI কোর্স, রিলেভেন্ট ট্রেডে ITI পাস করতে হবে। তো এখানে দেখলাম আমরা বেশ কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু ITI না থাকলেও হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে এইচএস পাস থাকলেও হচ্ছে, কিন্তু 50% মার্কসটা লাগছেই। তো যাদের এই যোগ্যতা আছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো, কারণ আমি বরাবরই বলেছি, এর আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও তোমাদেরকে বলছি, আর নোটিফিকেশনের কিছু নাই সেরকম। তো আমি বরাবরই বলেছি যারা
অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করবে, রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ, তাদের রেলওয়ে যে লেভেল 1-এ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, ডাইরেক্ট ভর্তি, সেখানে 20% রিজার্ভেশন দেওয়া হয়। তো 20% রিজার্ভেশনটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। তাই যাদের যোগ্যতা আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এইচএস পাস করেছো, অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন অবশ্যই করবে। যদি পেয়ে যাও করে নেওয়াই উচিত বলে আমি মনে করি। আর যারা আইটিআই কমপ্লিট আছে তারাও আবেদন করবে। যদি সুযোগটা পেয়ে যাও তাহলে অবশ্যই করে নেওয়া উচিত, কারণ 20% রিজার্ভেশন কিন্তু কম নয়। 20% রিজার্ভেশন হবে, তারপরে তোমার যদি কাজ থাকে তো আরোই ভালো হলো তোমার জন্য। তো প্রত্যেককেই বলবো যে এই ধরনের আরও ইনফরমেশান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আরও এই ধরনের ভিডিও, এই ধরনের ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।